आ रहा है, जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है। बचनों के सिंगार से अपने मन को तू सजावे, बचनों के सिंगार से अपने मन को तू सजावे, रूहे पाक के वरदानों से अपने जीवन को भर ले, रूहे पाक के वरदानों से अपने जीवन को भर ले। पापों के नींद में न सोना, पापों के नींद में न सोना, दुनिया का भीड़ में न खोना, जाग जा दुल्हन दुल्हा यीशु आ रहा है, जाग जा दुल्हन दुल्हा यीशु आ रहा है। सब दुआ करो, दुआ करो, हाथ उठा के दुआ करो, दुआ करो, दुआ करो, हाथ उठा के दुआ करो। तेरी आंखें लगी रहे मसीह पे, तुझको लेने वो आएगा, तेरी आंखें लगी रहे मसीह पे, तुझको लेने वो आएगा, उक्ति में भर के दिल रखना, वरना पीछे रह जाएगा, उक्ति में भर के दिल रखना, वरना पीछे रह जाएगा। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया का भीड़ में ना सोना, जाग जा दुल्हन दुल्हा यीशु आ रहा है, जाग जा दुल्हन दुल्हा यीशु आ रहा है। तेरी मसाले जलती रहे, कभी भी वो ना बुझ पाए, तेरी मसाले जलती रहे, कभी भी वो ना बुझ पाए, जब भी देखे खुदा तुझ में चेहरा मसीह का नजर आए, जब भी देखे खुदा तुझ में चेहरा मसीह का नजर आए। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया का भीड़ में न खोना, जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है, जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है। আপনাদের সকলকে ঘোষণা করছি, এত গরমের মধ্যে মানুষ কাজেও যেতে পারছে না, বাইরেও বেরোতে পারছে না, কিন্তু আপনারা সকলে যে সময় বার করে এই সময়টা ঈশ্বরকে দিয়েছেন, সত্যি আপনারা ধন্য।
ঈশ্বর আপনাদের শান্তি দাতা, ঈশ্বর আপনাদের ঘরে বাড়িতে শান্তি দিন। প্রভু যিশুর নামে আমি ঘোষণা করছি, প্রত্যেকটা ঘরের মধ্যে এবং যারা যারা অসুস্থ আছে তাদের শরীর খারাপ সুস্থতা হোক এবং তাদের ঘরের মধ্যে কোনো রোগ বালাইও না হোক, আমি প্রভু যিশুর নামেতে বলছি। প্রত্যেকটা ঘরের মধ্যে যে সকল মানুষেরা মণ্ডলীতে আসছে এত গরমেও, ওদের মধ্যে আর কোনো রোগ বালাই থাকবে না, প্রভু যিশুর নামেতে বলছি। কারণ ওরা ঈশ্বরকে সময় দিয়েছে, রবিবারে ঘুমায়নি, রেস্ট নেয়নি, কিন্তু ঈশ্বরকে এই সময়টা দিয়েছে। তাদের ঘরে শান্তি আসবে, তাদের কোনো জিনিসের অভাব হবে না, আমি প্রভু যিশুর নামেতে বলছি। শান্তিদাতা ঈশ্বর তাদের শান্তি দিক, তাদের ঘরে এবং পরিবারকে, এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে প্রভু যিশুর নামেতে। দাউদের ব্যভিচার সম্পর্কে দ্বিতীয় ভাগ, আগের সপ্তাহে প্রথম ভাগ শুনিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। দাউদ যে ওরিওর স্ত্রীর সঙ্গে বিবাহ করেছিল, ওরিওকে মেরে ফেলা হয়েছিল, আগের সপ্তাহে যে শুনিয়েছিলাম। এই সপ্তাহে ঈশ্বর তাকে কি শাস্তি দিয়েছিল এইটা আজকে আমি শোনাবো আপনাদেরকে। তার সঙ্গে তাকে কি করেছিল, সে যে ঈশ্বর ভক্ত, দাউদ যে ঈশ্বর ভক্ত, ঈশ্বরের প্রিয় লোক ছিল, কিন্তু ঈশ্বর তাকে ছাড়েনি। সে যে ভুল কাজটা করেছে তার কর্ম অনুযায়ী তাকে শাস্তিও দিয়েছিল। কি শাস্তি দিয়েছিল আসুন আমরা সকলে শুনবো। কি শাস্তি দিয়েছিল আসুন আমরা সকলে শুনেছি। 2 স্যামুয়েল 12:1, 2 স্যামুয়েল 12:1 পড়ো। 2 স্যামুয়েল 12:1। প্রভু পরমেশ্বর প্রবক্তা নবী নাথানকে দাউদের কাছে পাঠালেন। নাথান দাউদকে গিয়ে বললেন, একটি নগরে 2 জন লোক ছিল, একজন ছিল ধনী এবং আরেকজন ছিল গরিব। হালেলুয়া। নাথানকে কে পাঠালো? স্বয়ং ঈশ্বর পাঠিয়েছে। দাউদকে তার কুকর্মটা যে কি হীনতম পাপ করেছে সেটা তার সামনে প্রকাশ করছে, মানে তার সামনে আয়নাটা রেখে দিচ্ছে যে সে কি ধরনের ভুলটা করেছে, সে দেখুক বুঝুক। কারণ মানুষ যখন পাপ করে না তখন সে পাপের জ্ঞানটা থাকে না, যে এটা আমি ভুল করছি। সে ভুল বললে পরে পরবর্তী সময় আমাকে কি মাসুলটা গুনতে হবে সেটার জ্ঞান থাকে না, আগে পাপ করে নেয়। কেননা সেই পাপটা করার সময় খুব আনন্দ উপভোগ পাবে, মজা পাবে, সেই মজাটার কথা ভেবে সে পাপ করে, কিন্তু পাপটা যখন করে ফেলে তারপরে ওর মাসুল গুনতে হয়। আর সেইটাই ঈশ্বর নাথানকে দিয়ে তার ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য নাথানকে পাঠিয়েছিলেন দাউদের কাছে। এবং দাউদ কি করলো, মানে নাথান গিয়ে কি বললো দাউদকে, দেখুন একটা গল্পের মাধ্যমে তাকে কি কি বলছিল নাথান, দেখুন শুনুন ভালো করে। 2 স্যামুয়েল 12:2, 2 স্যামুয়েল 12:2। 2 স্যামুয়েল 12:2। ধনী লোকটির অনেক গরু ভেড়া ছিল। হালেলুয়া। 2 স্যামুয়েল 12:3। 2 স্যামুয়েল 12:3। আর গরিব লোকটির একটি মাত্র ভেড়া ছাড়া কিছুই ছিল না। সে সেটি কিনেছিল এবং তার নিজের ছেলে মেয়েদের সঙ্গেই অতি যত্ন ভেড়াটি বেড়ে উঠেছিল। সে তাকে নিজের ভাগের খাবার খাওয়াতো, নিজের বাটিতে জল খাওয়াতো, বুকে করে রাখত। বলতে গেলে ভেড়াটিকে তার মেয়ের মতন রাখত। হালেলুয়া। এই জায়গাটা নিশ্চয় বুঝতে পারছেন, এটা গল্পের মতন হয়েছে, এটা নিশ্চয় বোঝাতে হবে না। একটা ভেড়াকে সে মানুষ করতো, নিজের মেয়ের মতন পুষতো, তাকে খাওয়াতো এবং বুকে আগলে রাখতো একটা ভেড়াকে। তারপরে ঘটনাটা দেখুন, 2 স্যামুয়েল 12:4। 2 স্যামুয়েল 12:4। একদিন ধনী লোকটির বাড়িতে একজন অতিথি এলো। অতিথিদের আদর আপ্যায়ন খাওয়া দাওয়ার জন্য নিজের পশুপাল থেকে ভেড়া না নিয়ে সেই গরিবের একটি মাত্র মেষ শাবকটিকে এনে অতিথি সেবা করল। হালেলুয়া। এই জায়গাটায় আপনারা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। সেই ধনী লোকটি নিজের ঘরের মেষ বা ছাগল কোনো কিছু বলে দেয়নি বা কাটাকাটি কিছু করলো না, কিন্তু সেই গরিব লোকটির ঘর থেকে যে গরিব লোকটা নিজের বাচ্চার মতন সেই মেষটাকে বড় করেছে, মানে সেই ভেড়াটাকে বড় করেছে, সেই মেষটা অর্থাৎ সেই ভেড়াটাকে কেটে
সেই অতিথিদের খাইয়ে দিয়েছে, অথচ নিজের বাড়ির কোনো পশু পাখি কিছুই কাটিনি। অন্যজনের ঘর থেকে সেটা এনে জোরপূর্বক কেটে দিয়েছে, কেটে অতিথি আপ্যায়ন করেছে, মানে অতিথি সেবা করেছে। তারপরে এই কথা শুনে দাউদ কি বললো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। 2 শামুয়েল 12:5। 2 শামুয়েল 12:5। একথা শুনে ধনী লোকটির উপর দাউদ রাগে জ্বলে উঠলেন। নাথানকে বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য যে ব্যক্তি এই কাজ করেছে, মৃত্যুর তার উপযুক্ত শাস্তি। হালেলুয়া। এখানের মধ্যে ডাইরেক্টলি দাউদ বলছে যে আমি সদা জাগ্রত ঈশ্বরের দিব্যকেও যে এই কাজটা যেই বড় লোকটি করেছে তার মৃত্যু উপযুক্ত শাস্তি, তাকে তিনি শাস্তি দেওয়ার জন্য মানে রেগে উঠেছে, গজরে উঠেছে যে তাকে কিভাবে শাস্তি, নিজের গরু ছাগল বাদ দিয়ে তুমি সেই গরিব মানুষটার ভেড়াটাকে বলি দেওয়া ছিল, যে মানুষটা তাকে বড় করলো, পুষলো, তাকে বুকে আগলে রাখলো, সে নিজের ঘরের নামে যে তুমি গরিব মানুষেরটা কি করে নিয়ে তুমি কেন তুমি তারটা নিতে গেলে, সেটা ভেবে সে ওর কষ্টটা বুঝতে পেরেছে। তাও বুঝে রেগে গিয়ে গজরে উঠেছে যে এই বড় লোকটা এই ধরনের কেন ভুল করলো, তার মৃত্যু উপযুক্ত শাস্তি। তখন নাথান কি বলে দেখুন, নাথান কি বললো দেখুন। 2 শামুয়েল 12:6। 2 শামুয়েল 12:6। এই হৃদয়হীন কাজের জন্য সেই একটি মেষশাবকের বদলে তাকে 4 গুণ ফিরিয়ে দিতে হবে। হালেলুয়া। এই জায়গাটায় দাউদ বলছে একটা মেষশাবকের বদলে তাকে 4 গুণ ফিরিয়ে দিতে হবে। তাকে 4 গুণ মানে ও একটা নিলে পরে তার 4 গুণ ওকে ফিরিয়ে দিতে হবে। তারপরে নাথান কি বলছে দেখুন এখানের মধ্যে 2 শামুয়েল 12:7। 2 শামুয়েল 12:7। 2 শামুয়েল 12:7। নাথান দাউদকে বললেন, আপনি সেই ব্যক্তি, ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমাকে ইসরায়েলের রাজা করেছি, শাউলের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি। হালেলুয়া। নাথান বললেন দাউদকে, কি বললেন, আপনি সেই ব্যক্তি, ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন। ইসরায়েলের ঈশ্বর প্রভু পরমেশ্বর অর্থাৎ সদাপ্রভু জাগ্রত ঈশ্বর বলেছেন। কি বলেছেন? বলেন আমি তোমাকে ইসরায়েলের রাজা করেছি, শৈলের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি। কিন্তু তুমি কি করেছিলে? তোমাকে সমস্ত মানুষ থেকে তোমাকে বাঁচিয়ে আনলাম, শৈলের হাত থেকে তোমাকে উদ্ধার করলাম, তোমাকে রাজা করেছি, আর তুমি কি করেছো? এই সমস্ত ব্যভিচার। দেখুন এই দেখুন এখানের মধ্যে লেখা আছে 2 শামুয়েল 12:8। 2 শামুয়েল 12:8। তোমাকে দিয়েছি তোমার মনিবের রাজ্য ও তার রানীদের তোমার রানী করে দিয়েছি। আমি তোমাকে করেছি ইসরায়েল ও জিওদা কুলের শ্রেষ্ঠ নরপতি। এতে যদি সন্তুষ্ট না হতে তাহলে আমি তোমাকে এর দ্বিগুণ দিতাম। হালেলুয়া। দেখুন এখানে মধ্যে কষ্ট বলছে, আমি তোমাকে করেছি ইসরায়েল ও ইহুদা কুলের শ্রেষ্ঠ নরপতি। এতেও যদি তুমি সন্তুষ্ট না হতে তাহলে আমি তোমাকে এর 2 গুণ দিতাম। তোমাকে রাজা করে দিয়েছি, তোমাকে যেটা না দেওয়া সেটাও আমি দিয়েছি। মনিবের রাজ্য ও তার রমণীদেরকেও তোমাকে রমণী করে দিয়েছি, মানে তোমার জন্য রমণী করে দিয়েছি। তোমাকে সবকিছু দেওয়া হয়েছে, তার সত্ত্বেও তুমি এই ধরনের ভুল কি করে করলে? কি ভুল করেছিল? হিত্তি ওরিওর স্ত্রীর সাথে বিবাহ, হিত্তি ওরিওকে মেরে ফেলেছিল এবং তার স্ত্রীর সাথে বিবাহ করেছিল। সেই কারণে পিতা অর্থাৎ ঈশ্বর, স্বর্গের ঈশ্বর রেগে গেছে দাউদের ওপর। রেগে গিয়ে কথা বলে, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমার যদি না পোষাতো তাহলে পরে আমি তোমাকে আরো 2 গুণ দিতাম, তুমি যদি চাইতে আমার কাছে। কিন্তু তুমি এই ধরনের ভুলটা করলে কি করে? তুমি এই ব্যভিচারটা করলে কি করে?
আসো আরো দেখে নিচ্ছি 2 শামুয়েল 12:9। 2 শামুয়েল 12:9। কিন্তু কেন তুমি আমার আজ্ঞা অমান্য করলে? কেন তুমি এই ঘৃণা কাজ করলে? তুমি হিতীয় উরিয়কে বধ করেছ, যুদ্ধে আমোনীয়দের তরবারির মুখে তাকে ফেলে দিয়েছ এবং তার স্ত্রীকে হরণ করেছ। হালেলুয়া। দেখেছেন, যেটা বললাম সেটাই বলছি এখানের মধ্যে। আমার কথা অর্থাৎ হচ্ছে প্রভুর বাক্যকে তুমি অবাধ্যতামি করেছো, মানে তার কথা মানুনি, তুমি তার কথা শোনোনি, তাকে অমান্য করেছো। কেন তুমি এই ধরনের ঘৃণ্য কাজ করলেন, মানে কেন তুমি এই ব্যভিচার করলেন? ব্যভিচারটা কি? হিত্তি ওরিয়র স্ত্রীর সাথে বিবাহ করেছে, ব্যভিচার করেছে। আর হিত্তি ওরিয়কে সেই সমস্ত মানে ওই নিজের কাছে সৈন্যদের কাছে ঠেলে দিয়েছিল, হিত্তি ওরিয়কে বধ করেছিল। সেই সৈন্যদের কাছে যারা তীর মারছিল, সেই সমস্ত সৈন্যর কাছে কেন তুমি এই সমস্ত ঘৃণ্য কাজ করলে? তুমি হিত্তি ওরিয়কে বধ করেছিল, তুমি ওই সৈন্যর সামনে ওকে ছেড়ে দিয়েছিলে বা মেরে ফেলার বধ করেছিলে, প্ল্যানিং করেছিলে। তুমি হিত্তি ওরিয়কে বধ করেছিলে এবং কি করেছিলে? এবং তার স্ত্রীকে বিবাহ করেছিল। পরিষ্কার কথা বলছি এখানে মধ্যে, ঈশ্বর বলছে আমার কথা তুমি অমান্য করলে কেন? তুমি এই ধরনের ব্যভিচার পাপটা তুমি করলে কেন? তুমি হিত্তি ওরিয়কে মেরে ফেললে, বধ করলে, এবং এটা চালাকি করে, প্ল্যানিং করে, এবং তার স্ত্রীর সাথে তুমি বিবাহ করলে। এই ধরনের পাপ তোমাকে করতে গিয়ে বলেছে, তুমি কেন করলে? আরো দেখুন 2 শামুয়েল 12:10। 2 শামুয়েল 12:10। অতএব তোমার বংশ কোনোদিন যুদ্ধের হাত থেকে রেহাই পাবে না, কারণ তুমি আমাকে অমান্য করেছ এবং হিতীয় উরিয় স্ত্রীকে নিজের স্ত্রী করেছ। হালেলুয়া। তোমার বংশ কোনোদিনও আমার থেকে রেহাই পাবে না। কি বলছে? অতএব তোমার বংশ কোনোদিন যুদ্ধের হাত থেকে রেহাই পাবে না, কোনোদিনও যুদ্ধের হাত থেকে রেহাই পাবে না, কারণ তুমি আমাকে অমান্য করেছো এবং হিত্তি ওরিয়র স্ত্রীকে বিয়ে করেছো, নিজের স্ত্রী করেছো। তার মানে এখানে বলছে যে তুমি যে ধরনেরটা ভুল করেছো, তোমার বংশ কোনোদিনও যুদ্ধের হাত থেকে রেহাই পাবে না। তোমার বংশ মানে জানেন, বংশ মানে হচ্ছে আপনাদের ঘরের মধ্যে যে টাইটেলের মধ্যে বংশের পর বংশ চলে আসে, সেটাকে বলে বংশ। সেই জন্য বলি তোমার বংশ কোনোদিনও রেহাই পাবে না, কোনোদিনও রেহাই পাবে না। আর এটা বংশের পর বংশ যুদ্ধক্ষেত্র চলেই যাবে। এটা ঈশ্বরের অভিশাপ লেগে গেছে, মানে ডাইরেক্ট লেগে গেছে তার উপরে। তারপরে কি বলছে? যে তুমি হিত্তি ওরিয়কে স্ত্রীকে বিয়ে করেছিলে, নিজের স্ত্রী বানিয়ে নিয়েছিলে। আসুন আরো দেখো 2 শামুয়েল 12:11 কি বলছে? 2 শামুয়েল 12:11। 2 শামুয়েল 12:11। অতএব জেনে রাখো, আমি তোমারই বংশের একজনকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবো, সে তোমার জীবনে বিপর্যয় আনবে। আমি তোমার প্রতিবেশীর হাতে তোমার স্ত্রীদের তুলে দেব, সে প্রকাশ্য তাদের সতীত্ব হরণ করবে। হালেলুয়া। কি বললো দেখলেন? আমি তোমার বংশে একজনকে আমি দাঁড় করাবো। কি কারণে? এখানে বলছে আমি তোমার বংশে একজনকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবো, তোমার বিরুদ্ধে মানে তোমার বিপক্ষে দাঁড় করাবো, এবং সে তোমার জীবনে বিপর্যয় আনবে, মানে বিপদ আনবে। তোমাকে শান্তিতে থাকতে দেবে না, সবসময় তোমার জীবনে বিপদ আসবে। আমি তোমার প্রতিবেশীর হাতে তোমার স্ত্রীকে সঁপে দেবো, সে তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করবে।
আমি তোমার প্রতিবেশীর হাতে তোমার স্ত্রীকে সঁপে দেবো, তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করবে। মানে তুমি যেভাবে অন্যের স্ত্রীর সাথে ব্যভিচার করেছো, নোংরামো করেছো, নিম্নতম পাপ করেছো, সেরকমই তোমার স্ত্রীর সাথেও হবে। এবং তোমার বিরুদ্ধে তোমার বংশের একজনকে দাঁড় করাবো, সে তোমাকে শান্তিতে থাকতেই দেবে না। এবং সেই প্রকাশ্যে তাদের সতীত্ব হরণ করে, মানে তোমার স্ত্রীর সতীত্ব, মানে সকলের সামনে সতীত্ব হরণ করে, মানে ধর্ষণ করবে। ধর্ষণ অর্থাৎ রেপ, সকলের সামনে, সকলে জানবে সেটা, তার সতীত্ব নষ্ট করে দেবে। আসুন দেখে নিচ্ছি আরো 2 স্যামুয়েল 12:12। 2 স্যামুয়েল 12:12। তুমি এ কাজ করেছিলে গোপনে, কিন্তু আমি সারা ইসরায়েলের সামনে প্রকাশ্য এই ঘটনা ঘটাবো। হালেলুয়া। তুমি যে নোংরা কাজটা করেছিলে হিত্তি ওরিওর স্ত্রীর সাথে, আর হিত্তি ওরিওকে তুমি মেরে ফেলেছিলে, এটা গোপনে করেছিলে, কেউ জানতে পারেনি। কিন্তু আমি যে ঘটনাটা বললাম এক্ষুনি, মানে যেটা বললাম তোমার স্ত্রীকে মানে সকলের হাতে তুলে দেবো, তার সতীত্ব নষ্ট করে এবং তার বিরুদ্ধে একজনকে, বংশের একজনকে দাঁড় করাবে, এইটা সকলের সামনে করবে, সকলে এটা জানতে পারবে। তুমি একা করেছিলে গোপনে, কিন্তু আমি সারা ইসরায়েলের সামনে প্রকাশ্যে ঘটনা ঘটাবো, যাতে সকলে জানতে পারুক যে তুমি কি ধরনের ভুল করেছো, তোমার পাপের বেতনটা কি। সকলের সামনে ছিছি থুতু করবে লোকে। আসো আরো দেখবো 2 স্যামুয়েল 12:13। 2 স্যামুয়েল 12:13। দাউদ নাথানকে বললেন, আমি প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছি। নাথান বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে পাপের দায় থেকে মুক্ত করেছেন, আপনি মরবেন না। হালেলুয়া। কি বলছে এখানে মধ্যে? দাউদ নাথানকে বললেন, আমি প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছি। দাউদ বলছে নাথানের সামনে, ঈশ্বরকে বলছে যে আমি ঈশ্বরের কাছে ঘৃণতম পাপ করেছি, অন্যায় করেছি। নাথান তখন বললেন, প্রভু পরমেশ্বর তোমার পাপগুলো সব মুছে দিয়েছে, তুমি এই পাপের জন্য মরবে না। কিন্তু তুমি মরবে না, প্রভু পরমেশ্বর আপনার পাপ দায় মুক্ত করেছেন, আপনি মরবেন না। কিন্তু তার বিনিময়ে কি দিতে হবে তাকে, মানে কি হবে, যে ভুলটা করেছে তার শাস্তিটা কি হবে, এই সমস্ত তো দেখিয়ে দিলাম। কিন্তু তার বিনিময়ে ও যে মরবে না, তার বিনিময়ে কে মরবে সেটা দেখুন। 2 স্যামুয়েল 12:14। 2 স্যামুয়েল 12:14। 2 স্যামুয়েল 12:14। কিন্তু যেহেতু এই দুষ্কর্মের দ্বারা আপনি প্রভু পরমেশ্বরের বিরোধীদের তার নিন্দা করার বড় সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আপনার নবজাত পুত্রটির মৃত্যু হবে। হালেলুয়া। কি বললো এখানের মধ্যে? বললো আপনি যে ঘৃণতম কাজ করেছেন, ঈশ্বরের নিন্দার কারণ হয়েছে। আর যেহেতু এটা ঈশ্বরের নিন্দার কারণ হয়েছে, আর আপনি যে পাপ করেছেন, তার জন্য আপনার যে পুত্র অর্থাৎ যে বাচ্চা জন্মাবে, আপনার যে বাচ্চাই জন্মাবে না কেন তারই মৃত্যু হবে। আপনার নতুন যে বাচ্চা জন্মাবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। আসুন আরো দেখব 2 স্যামুয়েল 12:15। 2 স্যামুয়েল 12:15। 2 স্যামুয়েল 12:15। নাথান ফিরে গেলেন বাড়িতে। উরিয়ের স্ত্রী গর্ভজাত দাউদের পুত্রকে প্রভু পরমেশ্বরে আঘাত করলেন, সে অসুস্থ হয়ে পড়ল। আমিন। নাথান কিন্তু বাড়িতে, তারপর ওর সাথে কথোপকথন অর্থাৎ কথা বলা বলি শেষ হয়ে গেল। নাথান ফিরে চলে গেলেন বাড়িতে। ওরিওর স্ত্রী গর্ভজাত দাউদের পুত্রকে প্রভু পরমেশ্বরের আঘাত করলেন, সে অসুস্থ হয়ে পড়লেন। ওরিওর স্ত্রী গর্ভজাত দাউদের পুত্রকে জন্ম দিচ্ছে। দাউদের পুত্র কি করে হলো?
কারণ এরা একত্রিত হয়ে মিল হয়েছিল, তারপরে কিন্তু এর একটা সন্তান এসেছিল পেটে, ওটা দাউদেরই সন্তান। সেই কারণে এটা দাউদের সন্তান, ওরিয়র স্ত্রী হতে পারে কিন্তু এটা ওরিয়র সন্তান নয়, এটা দাউদের সন্তান। সেই কারণে বলছে এখানে মনে ওরিয়র স্ত্রী গর্ভজাত দাউদের পুত্রকে প্রভু পরমেশ্বরের আঘাত করলেন, সে অসুস্থ হয়ে পড়লো, মানে সেই স্ত্রী ওরিয়র স্ত্রী অসুস্থ হয়ে পড়লো। তারপরে ঘটনাটা দেখি 2 স্যামুয়েল 12:16। 2 স্যামুয়েল 12:16। 2 স্যামুয়েল 12:16। দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানাতে লাগলেন। উপবাস করে নিভৃতে সারা রাত মাটিতে পড়ে রইলেন। হালেলুয়া। যখন জানলো যে বাঁচবে না, তাও দাউদ তার বিশ্বাসের জন্য বিশ্বাস করে উপর হয়ে মাটির মধ্যে কাতর হয়ে প্রার্থনা করছে, উপবাস হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যদি সেই সন্তানটা বেঁচে যায়, যদি তাকে বাঁচানো যায়। প্রার্থনা করে যাচ্ছে অনবরত, বলছে দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানালেন, উপবাস করে সারা রাত মাটিতে পড়ে রইলেন। তারপরে ঘটনাটা দেখি 2 স্যামুয়েল 12:17। 2 স্যামুয়েল 12:17। তার বাড়ির বয়স্ক ব্যক্তিরা তার কাছে গিয়ে তাকে মাটি থেকে তুলে আনতে চেষ্টা করলেন, কিন্তু তিনি উঠলেন না এবং তাদের সঙ্গে কিছু খেলেনও না। হালেলুয়া। বয়স্ক ব্যক্তিরা গেলেন, দাউদকে ওঠাবার চেষ্টা করলেন, কিন্তু দাউদ উঠলো না। সে উপবাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, নিবেদন করছে যাতে সেই সন্তানটা বাঁচাতে পারে। সেই ওরিয়র স্ত্রী অর্থাৎ দাউদের সন্তান যাতে বাঁচে, সেই কারণে কাতর হয়ে প্রার্থনা করছে মাটিতে উপর হয়ে উপবাস করে। সকলে গেছে বয়স্করা, তবুও কেউ ওকে নিয়ে আসতে পারলো না, শুনলো না কারোর কথা, সে প্রার্থনাই করছে। আসুন আরো দেখবো 2 স্যামুয়েল 12:18। 2 স্যামুয়েল 12:18। 7 দিন পর শিশুটি মারা গেল, কিন্তু কর্মচারী দাউদকে শিশুটির মৃত্যু সংবাদ দিতে সাহস করল না। তারা বলল, শিশুটি যখন বেঁচে ছিল তখনই তিনি আমাদের কথায় কান দেননি। এখন কি করে তাকে বলি যে শিশুটি মারা গেছে? তাহলে তিনি যদি নিজের উপরে কিছু একটা করে বসেন। সেখানের মধ্যে দাউদকে কেউ বলতে ভয় পাচ্ছিল। যখন শিশুটা বেঁচে ছিল তখনই সে এই সমস্ত মানে শুনলে পরে অন্যরকম হচ্ছিল। যদি শুনে নেয়, দাউদ যদি শুনে নেয় শিশুটা যে মারা গেছে, হঠাৎ করে যদি সে নিজের ওপরে যদি কিছু করে নেয় ক্ষতি, যদি সে নিজেই সুসাইড করে অর্থাৎ মৃত্যুবরণ করে দেয়, কোনো ঠিক আছে, বা কারোর উপরে কোনো কিছু শাস্তি দিয়ে দেয়, কিছুও করতে পারে। সেই ভয়ে দাউদকে বলতে সাহস পেল না কেউ, দাউদকে বলার সাহস কেউ পেল না। তারপরে ঘটনাটা দেখি 2 স্যামুয়েল 12:19। 2 স্যামুয়েল 12:19। কর্মচারীদের কানাকানি করতে দেখে দাউদ অনুমানে বুঝলেন যে শিশুটি মারা গেছে। তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, শিশুটি কি মারা গেছে? তারা বলল, আপনি হ্যাঁ, মারা গেছে। হালেলুয়া। যখন কর্মচারীরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, কানাকানি করছিল, কানাকানি মানে কানে কুচু কুচু করে, যেমন এখনকার যেটা বলে না, এরকম অনেকেও করে না, এই লিলি স্বভাব আছে, তারপর ওর স্বভাব আছে, কয়েকজনের এরকম স্বভাব আছে। তো এই ধরনেরই ওখানের মধ্যে সব কর্মচারীরা কানাকানি করছিল, কানাকানি মানে কানের মধ্যে বলাবলি করছিল যে কি করবো না করবো, এই সমস্ত হয়তো আলোচনা করছিল। তখন দাউদ এটা বুঝতে পেরে, তখন দাউদ হঠাৎ করে জিজ্ঞেস করলো, শিশুটা কি মারা গেছে? তখন সেই কর্মচারীরা বলছে, আগে হ্যাঁ মারা গেছে। তারপর দাউদ কি করলো দেখুন এখানে 2 স্যামুয়েল 12:20। 2 স্যামুয়েল 12:20।
তখন দাউদ ভূমিশয্য থেকে উঠে স্নান করে তেল মেখে পোশাক পরিচ্ছদ পাল্টে পবিত্র স্থানে গিয়ে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন। তারপর সেখান থেকে প্রাসাদে ফিরে এলেন এবং খাবার চাইলেন। পরিচারকেরা তাকে খাদ্য পরিবেশন করলে তিনি খাদ্য গ্রহণ করলেন। হালেলুয়া। হালেলুয়া। এগারোর মধ্যে দাউদ তারপরে উঠলেন, উঠে স্নান করলেন, তারপরে স্নান করে প্রার্থনা করে আরাধনা করলেন এবং যারা ওখানের মধ্যে কর্মচারীরা ওনাকে খাওয়া দাওয়া দিলেন সেই সমস্ত খাওয়া দাওয়া করলেন, করে তারপর আরাম করলেন। এখানের মধ্যে খাদ্য গ্রহণ করলেন এবং আরাম করলেন। তারপরে ঘটনাটা দেখুন, তখন দাউদকে একজন জিজ্ঞেস করলো, তোমাকে তো মানে আপনাকে এতবার করে বলা হলো প্রার্থনার সময় যে খেয়ে নিন, কিন্তু তখন খেলেন না, এখন মারা যাওয়ার পরে খাচ্ছে। এটা মানুষের মধ্যে একটা সংখ্যা আসছে, মানে কোশ্চেন আসছে, মানে প্রশ্ন আসছে। তখন ওই প্রশ্নটা হঠাৎ করে জিজ্ঞেস করে নিচ্ছে দাউদকে। তখন দাউদ কি বলছিল দেখুন এখানের মধ্যে লেখা আছে 2 স্যামুয়েল 12:21। 2 স্যামুয়েল 12:21। তার পরিচারকেরা তাকে বলল, মহারাজ, শিশুটি যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ আপনি উপবাস করে রইলেন, কাঁদলেন, কিন্তু শিশুটি মারা যেতে আপনি উঠে এলেন, খাদ্য গ্রহণ করলেন। এই ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারলাম না। দেখেছেন, শিশুটি মারা যাওয়ার পরে আপনি উঠে এলেন, খাদ্য গ্রহণ করলেন। তারপরের ঘটনাটা দেখুন 2 স্যামুয়েল 12:22। 2 স্যামুয়েল 12:22। দাউদ বললেন, হ্যাঁ, যতক্ষণ শিশুটি বেঁচে ছিল ততক্ষণ আমি উপবাসী থেকে কেঁদেছিলাম, ভেবেছিলাম বলা যায় না যদি ঈশ্বর আমায় কৃপা করে, যদি শিশুটি বেঁচে যায়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কি বলল? দাউদ বলল যে যতক্ষণ আমি মানে শিশুটি বেঁচে ছিল ততক্ষণ আমি কেঁদেছি, প্রার্থনা করেছি অনবরত। বলা যায় না ঈশ্বর যদি কৃপা করে দেয় তার জীবন দান দিতে পারে, ছেড়ে দিতে পারে। সেই আশাতে তিনি এটা বললেন যদি শিশুটি বেঁচে যায়, সেই কারণে। তারপরে কি বলছে দেখুন 2 স্যামুয়েল 12:23। 2 স্যামুয়েল 12:23। কিন্তু সে মারা গেল, এখন আর উপবাস করে কি লাভ? তাকে কি আমি আবার ফিরিয়ে আনতে পারবো? আমি তার কাছে যাব, কিন্তু সে আর আমার কাছে ফিরে আসবে না। হালেলুয়া। যে মারা গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। ওটা বুঝতে পারছে যে আমি যে কর্মটা করেছি তার কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। শুধু আমি একা করবো না, আমার বংশ পরম্পরা করবে এবং আমার বিরুদ্ধেও একজনকে দাঁড়াতে হবে। যেহেতু একটা সত্য হয়ে গেছে, আরো এই দুটো সত্য হওয়ার আছে। তো এই কারণে বলছে যে যখন উনি মারা গেছে আমি তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি যখন যাব তখন আমার সাথে ওর আবার দেখা হবে। আমি তার কাছে যাব, কিন্তু সে আর আমার কাছে আসতে পারবে না। সেই কারণেই বলছি। তো বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। বাক্য সকলকে জয়। আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারলেন, যদি তুমি ঈশ্বরের লোক হও, যদি তুমি ঈশ্বরকে ভক্তি করো, শ্রদ্ধা করো, তাহলে তুমি পাপ করতে পারো না, ব্যভিচার করতে পারো না। আর যদি তুমি ব্যভিচার করছো তাহলে তুমি ভেবো না যে তুমি বেঁচে যাবে। তুমি যতই মাথা ঠোকো, উপবাস করো, কাঁদো, প্রার্থনা করো, পিতা শুনবে না। পিতা তোমার শাস্তি তোমাকে উপযুক্ত সময় তোমাকে দেবে। আর তুমি যা ভুলেছো তা তোমাকে কাটতে হবে। একটা কথা মনে রাখবেন, এরকম আরো অনেক আছে, আমি বলে শেষ করতে পারবো না, বলে শেষ করতে পারবো না। তা আমি এটাও বলে দিচ্ছি, প্রভু নিজের একমাত্র মানে পিতা নিজের একমাত্র পুত্রকে ছাড়েনি, পাপ করেনি, তবু আমাদের পাপের দায়িত্বে ভুগেছে। তো মনে করবেন না যে আমরা পাপ করবো আর ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করবো আমি বেঁচে যাবো, হতে পারে না। তোমরা একটা কথা বাংলাতে বলো না, জুতো মেরে গরু দান করো,
তোমাকে যদি ওরকম কেউ পড়ে তোমরা কি গ্রহণ করবে? তা করবে না কেন? ভালো জিনিস তো। তাই ঈশ্বর তোমাদেরটা কি করে গ্রহণ করবে? ঈশ্বর কি করে গ্রহণ করবে আপনারাই বলুন না। তার মানে একটুখানি আপনাদেরকে বুঝতে হবে, যে পাপ করবে তার মারসুল তাকে গুনতে হবে। তবে একটা জিনিস এটাও সত্য, যারা ঈশ্বরকে চেনে না, যারা নতুন এসছে আর নিজের পাপের ক্ষমা চেয়ে নিয়েছে, তাদের পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু যারা ঈশ্বরকে চেনে, যাদের পাপ ক্ষমা হয়ে গেছে, সে যদি দ্বিতীয়বার একই ভুল করে, তাহলে প্রথম দশা থেকে শেষ দশা আরো ভয়ানক হবে। প্রথম দশা থেকে শেষ দশা আরো ভয়ানক হবে। তার জন্য বলছি, তুমি যা বলবে তা তোমাকে কাটিতে হবে, সে যে করেই হোক না কেন। কাউকে দুঃখ দিয়ে ভেবো না যে খুশি লাগাচ্ছ, কালকে তোমাকেও কেউ না কেউ দুঃখ দিয়ে বসবে। কাউকে ঠকিয়ে ভেবো না আমি লাভবান হয়ে গেছি, কালকে তোমাকেও কেউ না কেউ ঠকাবে। অপরের জন্য গত বললে গত নিজে এটাকেও শুনেছি। সেই কারণে বলছি, নিজেদেরকে পাপ মুক্ত করুন, নিজেদেরকে শুচি করুন, নিজেদেরকে পবিত্র করুন। একটা মহিলা অথবা একটা পুরুষ নিজেকে যতটা পারবে পবিত্র রাখার চেষ্টা করবে, কোনো রকম নোংরামোর দিকে যাবে না। সে যা কিছু হোক, সব সময় মনে রাখবে যে আমি যদি কোনো জায়গায় যাই বা কোনো পুরুষের সামনে যাই, নিজেকে ঢেকে রাখবো, নিজেকে ঢেকে রাখবো যাতে আমার কোনো অঙ্গ কোনো পুরুষের চোখে না পড়ে। আর কোনো পুরুষ যারা কোনো নারীর দিকে কুদৃষ্টি না দেয়। যদি সে কুদৃষ্টিও দেয়, তাহলে পরে সেও ব্যবচার করে, তার শাস্তিও তাকে ভোগ করতে হবে। এটুকুও মাথায় রাখবে। নিজেকে যতটা পারবে সব সময় চেষ্টা করবেন যাতে আমার দিয়ে না ভুল হয়। যদি আপনার সামনে যদি কেউ তোমার মাকেও কিস্তি দিয়ে দিচ্ছে, মাথা নিচু করে নাও, চলে যাও, চুপ করে থাকো। সহ্য না করতে পারলে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, পিতা কি করছে নিজে জানি না, একে ক্ষমা করে দিন, একেও একে ডেকে নাও, তোমার রাজ্যেও ওই আসুক, তাহলে বুঝতে পারবে যে কি ভুল করছে। সত্যি তারা জানে না যে কি ভুল করছে। হালেলুয়া। সকলে বাক্যটা বুঝেছেন? সকলে বুঝেছেন বাক্যটা? আসুন ঈশ্বরের উদ্দেশ্যে একটু গান করি। ओ तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह का भर, जो भी तू चाहे तू यहाँ पर कर।
গানটা জানে তালে তাল দিয়ে গাইবে না। करुणा से तेरी महफिल दिखाता है, ढाल बनकर मेरी मुझको बचाता है। जब मैं पुकारूं तू दौड़े आता है, जब मैं गिरूं मुझे उठाता है। सारे जहां से तुझसा कोई नहीं, तुझको छोड़कर कोई भूले नहीं। भूलने से देखो बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। Hallelujah.